একটা জাতি যারা বলে আমরাই আল্লাহর প্রিয়, তাদের হাতে কেন পুরো হাজারো ঘরবাড়ি গুম হয়ে গেল? একটা জাতি। ইহুদিরা কিভাবে একটা ভূমি দখল করে বানালো ইসরায়েল? এই গল্পটা কোনো গল্প না, এটা একটা বাস্তব ষড়যন্ত্র। 1997 সাল শুরু হয় জিওনিজম আন্দোলন। এই সময় ইউরোপে অনেক ইহুদি নিপীড়নের মুখে পড়ে। তখন কিছু ইহুদি নেতা বলে আমরা একটা আলাদা দেশ চাই, যেখানে শুধু ইহুদিরা থাকবে। এই আন্দোলনের নাম হয় জিওনিজম। তাদের প্রথম লক্ষ্য প্যালেস্টাইন। কেন? কারণ তারা বলে এই ভূমি ছিল আমাদের পূর্বপুরুষের, এখানেই আমাদের ধর্মীয় ইতিহাস, এখানেই আমরা ফিরব। 1917 সাল ব্রিটিশরা দেয় বিলফার ডিক্লারেশন। প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ব্রিটিশ সরকার ইহুদিদের একটি চিঠি দেয়, যেটার নাম বিলফার ডিক্লারেশন। এতে তারা বলে আমরা চাই ফিলিস্তিনে তোমাদের জন্য একটি জাতীয় ঘর হোক। এই ঘোষণা ছিল পুরো মুসলিম দুনিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তখন ফিলিস্তিন ছিল মুসলমানদের ভূমি, কিন্তু ব্রিটিশরা ইহুদিদের ঢোকার রাস্তা করে দেয়। 1920 থেকে 1947 ধীরে ধীরে ইহুদিদের ঢোকা। এই সময়টিতে ব্রিটিশরা ফিলিস্তিন শাসন করেছে। ইহুদিরা ইউরোপ থেকে জাহাজে করে আসতে থাকে। প্রথমে আসে 10 জাহাজ, তারপর 50 জাহাজ, শেষে লাখ লাখ ইহুদি এসে ফিলিস্তিনে জায়গা নেয়। তারা বলে আমরা শুধু শান্তিতে থাকতে এসেছি, কিন্তু তারা নিজেদের জন্য আলাদা বসতি বানায়, নিজেদের ভাষা চালু করে, নিজেদের গোপন সেনা বানায়। 1930-এর দশক, মুসলমানদের জমি কিনে দখল শুরু। ইহুদিরা টাকা দিয়ে কিছু মুসলমানদের কাছ থেকে জমি কিনে নেয়। তারা এসব জমিতে তৈরি করে কিবুটস, ছোট ছোট গ্রুপ বা কমিউনিটি। কিন্তু এসব জায়গা ছিল গোপন সশস্ত্র, অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি নিচ্ছে। আরবরা তখনও বোঝে না, ওরা তো জমি কিনছে, কিন্তু কি করছে ভিতরে ভিতরে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। এই সময় হিটলারের নাৎসি বাহিনী 60 লাখ ইহুদিকে মেরে ফেলে। এই দাবিতে বিশ্বব্যাপী সহানুভূতি পায় ইহুদিরা। তারা বলে আমরা পৃথিবীতে কোথাও নিরাপদ না, আমাদের একটা নিজস্ব দেশ দরকার। এই কথার সুযোগ নিয়ে তারা আরও বেশি করে ফিলিস্তিনে ঢুকতে থাকে। তারা নিজেদের ভিকটিম বানিয়ে ফেলে, কিন্তু ভিতরে ভিতরে দখলের কাজ চালায়। 1947 জাতিসংঘ ফিলিস্তিনকে ভাগ করে দেয়। ইহুদিরা তখন ফিলিস্তিনে মোট জনসংখ্যার 30%-এর মতো, কিন্তু জাতিসংঘ বলে চলো দেশকে 2 ভাগে ভাগ করি, একটা ইহুদিদের আর একটা আরবদের। ইহুদিরা এতে খুশি, আরবরা বলে এটা তো অন্যায়, দখলদারকে দেশ দিয়ে দিলে আমাদের ভবিষ্যৎ কোথায়? 1948 সালে ইহুদিরা ঘোষণা করে আজ থেকে আমরা ইসরায়েল। 14 মে 1948 ইহুদিরা হঠাৎ ঘোষণা দেয় আমরা আজ থেকে স্বাধীন রাষ্ট্র ইসরায়েল। পরদিন আশেপাশের মুসলিম দেশগুলো যুদ্ধ ঘোষণা করে, কিন্তু ব্রিটেন, আমেরিকা ও অনেক পশ্চিমা দেশের সাহায্যে ইসরায়েল দাঁড়িয়ে যায়। এরপর শুরু হয় লাখ লাখ ফিলিস্তিনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, যেটাকে বলে নাকবা বা বিপর্যয়। এভাবেই এক শয়তানি পরিকল্পনা বাস্তবে রূপ নেয়। তারা ঢুকেছিল অতিথি সেজে, তারপর ঘরটা দখল করে নেয় এবং সেই ঘরের মালিককে রাস্তায় ফেলে দেয়।